হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকে এই ভিডিওতে ক্লাস 9-এর থার্ড সামেটিভ যেটা আমরা করব কোয়েশ্চেন ব্যাংক, রায়ান মার্টিন কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ থেকে পেজ নাম্বার 269 আলিপুরদুয়ার MC উইলিয়াম হাই স্কুল এর যে কোয়েশ্চেন সেটটা রয়েছে সেটা আমরা সলভ করব। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ দ্য প্রাইস অফ ব্যানানাস থেকে যে প্যাসেজটা দেওয়া রয়েছে, সরাসরি আমি উত্তরে চলে আসছি। এর দাগে রয়েছে দেখো MCQ। Number 1, the author of this passage is option C, Mulkraj Anand. Number 2, the author drew a carton of option D, Setji. The vendor was selling option B, fruits. Number 4, Setji was looking out of the window at the option D, goods train. Number 5, Setji was a or an option A, businessman. Next, B এর দাগে আসছি যেখানে বলা হয়েছে ট্রু ফলস করবার জন্য। প্রথমটা কি আছে দেখো, নাম্বার 1, দ্য হোল অ্যামিউজিং এপিসোড হ্যাড এন্ডেড হ্যাপিলি, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দ্য হোল অ্যামিউজিং এপিসোড হ্যাড এন্ডেড ইন এ বিটার সেন্স অফ গ্রিভেন্স। নেক্সট নাম্বার 2তে আছে হোয়েন দ্য প্যাসেঞ্জার্স লাভড সেটজি বিকেম এম্বারেসড, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দ্য মোর উই লাভড সেটজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল। এবার সি এর দাগে আসছি অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, ফলোয়িং কোয়েশ্চেন্স। নাম্বার 1 আছে হোয়াট ডিড সেটজি সে টু দ্য আদার প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন টু জাস্টিফাই হিমসেলফ, নিজেকে জাস্টিফাই করবার জন্যে, নিজের কাজটাকে সঠিক বোঝানোর জন্যে তিনি অন্যান্য প্যাসেঞ্জারদেরকে কি বলেছিলেন। অ্যান্সার, টু জাস্টিফাই হিমসেলফ সেটজি টোল্ড দ্য আদার প্যাসেঞ্জার্স অফ দ্য কম্পার্টমেন্ট দ্যাট হি হ্যাড নট আস্কড দ্য ভেন্ডার টু হেল্প হিম, তিনি বলেছিলেন যে উনি তো ভেন্ডারটিকে ফল বিক্রেতাটিকে সাহায্য করতে বলেননি। অ্যান্ড দ্য ভেন্ডার শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানানাস, এবং তাকে না জিজ্ঞাসা করে ওই মাঙ্কিকে ব্যানানা দেওয়ার কোনো প্রয়োজন ভেন্ডারটার ছিল না। নাম্বার 2, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ট্রেন বিগ্যান টু মুভ, যখন ট্রেনটা চলতে শুরু করলো তখন কি হয়েছিল। অ্যান্সার, হোয়েন দ্য ট্রেন বিগ্যান টু মুভ দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, দেন গট অন টু দ্য ফুড স্টেপ অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো প্লিডিং টু সেটজি ফর 2 আনাস। অর্থাৎ ট্রেন যখন চলতে শুরু করলো, প্রথম তো ফ্রুট ভেন্ডারটা এর সঙ্গে ছুটতে শুরু করলো, তারপর ট্রেনের ফুড স্টেপে উঠে পড়লো এবং কন্টিনিউয়ালি সেটজির কাছে ওই 2 আনার জন্যে আবেদন নিবেদন করতে থাকলো। নেক্সট নাম্বার 3 বলা হয়েছে হোয়াট ডিড সেটজি ডু হোয়েন দ্য ফ্রুট ভেন্ডার ওয়াজ প্লিডিং হিম ফর মানি, সেটজি কী করেছিলেন যখন ওই ফ্রুট ভেন্ডারটি তার কাছে টাকা চাইছিল, ওই 2 আনা চাইছিল। অ্যান্সার হচ্ছে সেটজি টার্নড হিজ হেড অ্যাওয়ে ফ্রম দ্য ফ্রুট ভেন্ডার, he looked out of the window at the goods train on the other side of the platform until the vendor dropped off the running train. অর্থাৎ যতক্ষণ না ওই ভেন্ডারটি ট্রেন থেকে নেমে গেল ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু মুখটা ঘুরিয়ে অন্যদিকে একটা যে মালগাড়ি দাঁড়িয়েছিল সেই দিকেই তাকিয়েছিলেন। নেক্সট আসছি নর্থ শিপ থেকে, এখানে যেটা বলা হয়েছে কোয়েশ্চেন অ্যান্সারে প্রথমটা দেখো, নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। অ্যান্সার হচ্ছে নেম অফ দ্য পোয়েম ইজ নর্থ শিপ অ্যান্ড দ্য নেম অফ দ্য পোয়েট ইজ ফিলিপ লার্কিন। নাম্বার 2 বলা হয়েছে দেখো, হোয়াই ইজ দ্য সি কল্ড আনফ্রুটফুল অ্যান্ড প্রাউড, যদিও এখানে একটুখানি টেরা ব্যাকা হয়েছে লেখাটা, একটু বোঝার চেষ্টা করো। অ্যাজ দ্য থার্ড শিপ ট্রাভেলস নর্থ অ্যামিডস্ট হস্টাইল ন্যাচারাল সারাউন্ডিং, দ্য সি ডাজ নট সিম টু aid its journey, rather creates challenges, perils and hindrances, so the sea is called unfruitful and proud. বলা হচ্ছে যে এই থার্ড শিপটা যখন নর্থ দিকে, উত্তরের দিকে চলা শুরু করলো, অত্যন্ত হস্টাইল ন্যাচারাল সারাউন্ডিং, মানে যে সারাউন্ডিংগুলো কোনোটাই ফেভারেবল নয়, তখন সমুদ্র কিন্তু তাকে মোটেই সাহায্য করতে এলো না, বরং সে কী করলো, সেই জাহাজের যাত্রাপথে অনেক চ্যালেঞ্জ, অনেক বিপদ, অনেক বাধার সৃষ্টি করলো। সেই জন্যে আমরা এখানে সমুদ্রকে বলবো যে সমুদ্রটা আনফ্রুটফুল ছিল এবং প্রাউড ছিল, কারণ সে কোনোভাবে, মানে এতটাই সে দাম্ভিক এবং এতটাই সে অফলপ্রসূ ছিল যে ওই নর্থ শিপটাকে বিন্দুমাত্র সাহায্য সে করলো না। নাম্বার 2, হাউ ওয়াজ দ্য নর্দার্ন স্কাই, নর্দার্ন স্কাইটা কীরকম ছিল। দ্য নর্দার্ন স্কাই লুকড অমিনাস, মানে এটাকে অশুভ দেখাচ্ছিল। ইট রোজ হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য প্রাউড অ্যান্ড আনফ্রুটফুল সি, অর্থাৎ আনফ্রুটফুল এবং প্রাউড সি এর ওপরে এটা খুব উঁচু হয়ে ছিল। নেক্সট হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে একটা আনসিন দেওয়া রয়েছে। প্যাসেজটা যাদের কাছে নেই তাদের জন্য আমি এইটার PDF লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এটাকে ডাউনলোড করে নিও।
প্রথম যে কোয়েশ্চেন অ্যান্সারে চলে আসছি, প্রথম যেটা আছে এমসিকিউ কি বলা আছে দেখো, নাম্বার 1 মেট্রো রানস উইদিন দ্য অপশান এ সিটি, নাম্বার 2 মেট্রো রানস অপশান ডি সবকটাই ওভার দ্য গ্রাউন্ড, আন্ডার দ্য গ্রাউন্ড, না সিটা হবে না, অন ওয়াটার, এখানে বলা আছে ডিটায় দেখো বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ হচ্ছে ওভার দ্য গ্রাউন্ড অ্যান্ড আন্ডার দ্য গ্রাউন্ড, অন সি কিন্তু নয়। নাম্বার 3 ইন মেট্রোপলিটন সিটিজ রিসাইড, অপশন সি মিলিয়ন্স অফ পিপল, মানে লক্ষ লক্ষ লোক সেখানে বাস করে। নাম্বার 4 ওয়ান অফ দ্য প্রবলেমস অফ এ মেট্রোপলিটন সিটি ইজ, অপশন বি pollution. Number 5 traveling on metro saves, option A time. Number 6 the metropolitan cities life is very, option D hectic. এবার চলে আসছি ট্রু ফলসে, কি বলছে দেখো, নাম্বার 1 মেট্রো কানেক্টস ওয়ান সিটি উইথ অ্যানাদার, এটা হবে ফলস, এটা রানিং অ্যাক্রস দ্য সিটি, অর্থাৎ সিটির ভেতরেই এটা চলাচল করে। নাম্বার 2 মেট্রো হ্যাজ রেন্ডার্ড লাইফ এ ভার্চুয়াল হেল, এটা ফলস হবে, ওভার পপুলেশন হ্যাজ রেন্ডার্ড এ ভার্চুয়াল হেল। নেক্সট মেট্রো ইজ এ পলিউশন ফ্রি মিনস অফ ট্রান্সপোর্ট, এটা হচ্ছে ট্রু, ইট ইজ এ পলিউশন ফ্রি মিনস অফ ট্রাভেলিং, এটা আমাদের প্যাসেজে দেওয়া আছে। এবারে কোয়েশ্চেন অ্যান্সারে আসছি, নাম্বার 1 ইন হোয়াট ওয়ে ইজ দ্য মেট্রো বেনিফিশিয়াল টু পিপল, মানুষের কাছে এটা কেন সুবিধাজনক? অ্যান্সার হচ্ছে মেট্রো ইজ বেনিফিশিয়াল টু পিপল বিকজ ইট সেভস টাইম, প্রিভেন্টস ট্রাফিক কনজেশন অ্যান্ড অলসো ইট ইজ এ পলিউশন ফ্রি মিনস অফ ট্রান্সপোর্ট, এই তিনটা কারণের জন্য কিন্তু এটা মানুষের কাছে সুবিধাজনক মাধ্যম। Number 2, when was the metro railway project undertaken in Delhi and why? The metro railway project was undertaken in Delhi in 1995. It was undertaken to solve the problem of transportation, অর্থাৎ যাতায়াতের যে সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য কিন্তু এই মেট্রো রেলওয়ে প্রজেক্টটা নেওয়া হয়েছিল। নাম্বার 3 why is life in metropolitan cities termed as hectic, কেন নগর জীবনযাত্রাকে হেকটিক বলা হয়ে থাকে? Answer, life in metropolitan cities is termed as hectic because the residents face the problems of pollution, traffic congestion and the problem of traveling লং ডিস্টেন্সেস, এই সমস্ত সমস্যাগুলোর জন্যে এখানে মহানগরে লাইফ হচ্ছে অত্যন্ত হেকটিক। নাম্বার 4 হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ওয়ার্ড মেট্রো, মেট্রো বলতে তুমি কি বোঝো? দ্য ওয়ার্ড মেট্রো মিনস দ্য নেটওয়ার্ক অফ রেলওয়েজ রানিং অ্যাক্রস দ্য সিটি বোথ ওভার অ্যান্ড আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ এই মেট্রো বলতে ওই শহরের ভেতরে রেলের যে নেটওয়ার্ক, যেটা কি হচ্ছে না শহরের মধ্যেই ঘোরাঘুরি করে, কখনো সেটা মাটির উপর দিয়ে বা কখনো সেটা মাটির নিচে দিয়ে। নেক্সট আসছি আমরা গ্রামার ভোকাবুলারিতে, এখানে বলা হয়েছে আর্টিকেল প্রিপোজিশন প্রথমটায়, দ্য পিপল ইন দ্য প্ল্যাটফর্ম ওয়ার মাচ অ্যামিউজড বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান। নেক্সট ডু অ্যাজ ডাইরেক্টেডে আসছি, প্রথমটা বলেছে দেখো অ্যাজ সুন অ্যাজ হি রিচড হোম ইট স্টার্টেড রেনিং হেভিলি, এটাকে নেগেটিভ করতে হবে, তো আমরা কি করব, নো সুনার হ্যাড হি রিচড হোম দেন ইট স্টার্টেড রেনিং হেভিলি। নাম্বার 2 রান ফাস্ট অর ইউ উইল বি লেট, এটাকে কমপ্লেক্স করতে হবে, আনলেস ইউ রান ফাস্ট ইউ উইল বি লেট, যদি তুমি যতক্ষণ না তুমি তাড়াতাড়ি দৌড় শুরু করছো তুমি কিন্তু তোমার কিন্তু লেট হয়ে যাবে। নাম্বার 2 তুহিন সেড টু রিজু লেট আস গো ফর এ ওয়াক, এটা হবে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তো কি হবে, তুহিন প্রপোজড রিজু দ্যাট দে মাইট গো ফর এ ওয়াক। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু বি সাকসেসফুল ইন লাইফ, এটাকে কম্পাউন্ড করতে হবে, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল ইন লাইফ, এটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। নাম্বার 5 এভরিবডি নোজ দ্য নেম অফ টেগোর, এটাকে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক করতে হবে, কি করব, হু ডাজ নট নো দ্য নেম অফ টেগোর, জিজ্ঞাসার চিহ্ন। নাম্বার 6 হিজ সাকসেস ওয়াজ ডিউ টু হিজ লেবার, এটাকে করতে বলেছে ভার্ব ফর্ম অফ লেবার দিয়ে, তো এটা হবে হি লেবার্ড ফর হিজ সাকসেস, এই লেবারটা এখানে ভার্ব হয়ে গেল। নাম্বার 7 উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ, এটাকে বলা হচ্ছে নাউন ফর্ম অফ প্রাউড দিয়ে করতে হবে, তো উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ। নাম্বার 8 হু স ইউ, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, সেটা কি হবে, বাই হুম ওয়্যার ইউ সিন। নেক্সট চলে আসছি, এখানে আছে ফ্রেজাল ভার্ব, দ্য টিচার ডিমান্ডেড অ্যান্ড এক্সপ্লানেশন, ডিমান্ডেড হয়ে যাবে কল্ড ফর, এক্সটিংগুইশ দ্য ক্যান্ডেল, এক্সটিংগুইশ হয়ে যাবে ব্লো আউট। নাম্বার 3 আওয়ার স্কুল ক্লোজেস অ্যাট 4:30, ক্লোজেস হয়ে যাবে ব্রেকস আপ, ডু নট ল্যামেন্ট ওভার হয়ে যাবে ক্রাই ওভার। নেক্সট কতগুলো ওয়ার্ড আমাদেরকে যেগুলো প্যাসেজ থেকে খুঁজে বার করতে হবে সেগুলো কি, প্রথম দেওয়া আছে ওয়েব, এটা হচ্ছে নেটওয়ার্ক। নাম্বার 2 মেড, এখানে প্যাসেজ অনুযায়ী এটার ওয়ার্ডটা হবে রেন্ডার্ড। নাম্বার 3 ব্লকেজ, এটা হবে কনজেশন, এবং নাম্বার 4 লিভ, এটার
জন্য ওয়ার্ড হবে রিসাইট অর্থাৎ বাস করা। তো তোমরা এই ভিডিওটা দেখলে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।